ভারতীয় ভূখণ্ডে ঢুকে এক বিএসএফ জওয়ানকে অপহরণ করে নিয়ে গেল বাংলাদেশের দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়, এরপর ওই জওয়ানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুন্ডামির দিন শেষ, চোখে চোখ রেখে জবাব দিচ্ছে বাংলাদেশ। গত কয়েক মাস আগেও ভারত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাজ ছিল ভারতের বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশির মরদেহকে কাঁধে করে নিয়ে আসা। সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ছিল এক নীরব দর্শক। ছাত্র জনতার নতুন বাংলাদেশে এখন সেই সব দিন অতীত। এবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুধু ভারতের বিএসএফকে জবাব দেয় না, বরং তুলে নিয়ে আসে। সম্প্রতি বিজিবি এক সংবাদ সম্মেলনে জানায় বিএসএফকে তারা জবাব দিচ্ছে সীমান্তে। এর প্রমাণও হাতে নাতে মিলল। পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে বিজিবি তুলে নিয়ে গিয়েছে কর্মরত এক বিএসএফ জওয়ানকে। সীমান্তে কিভাবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রাজত্ব চালাচ্ছে, আসুন তা দেখে আসি পশ্চিমবাংলার মিডিয়া থেকে। রীতিমতো ভয়ঙ্কর খবর যাকে বলে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে বেশ উত্তপ্ত আছে তা আমরা প্রত্যেকেই জানি, এবং প্রতিদিনই কোনো না কোনো খবর সামনে আসছে। তার মাঝখানে সীমান্তে বিএসএফ জওয়ানকে গায়েব করে দেওয়া হলো রীতিমতো। আর তারপর থেকে সাধারণ মানুষরা আতঙ্কিত। বিএসএফ জওয়ান যিনি কর্মরত অবস্থায় ছিলেন, তিনি কাজ করছিলেন, আর তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। বাংলাদেশের কিছু দুষ্কৃতী তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়, যদিও পরে অবশ্য চাপে পড়ে তাকে আবার ফেরতও দিয়ে যান, কিন্তু রীতিমতো পরিস্থিতি ভয়ানক। আর বাংলাদেশের যে অশান্তির পরিবেশ, তার আঁচ এসে পড়ছে কিন্তু এই রাজ্যেও, বলা যায় এই দেশেও। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ও মানসিকতা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। তার জেরেই বাংলাদেশের দুষ্কৃতীদের বাড়ন্ত বাড়ছে। ভারতীয় ভূখণ্ডে ঢুকে এক বিএসএফ জওয়ানকে অপহরণ করে নিয়ে গেল বাংলাদেশের দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়, এরপর ওই জওয়ানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে তাকে বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা আধা সেনার হাতে তুলে দেওয়া হয়। শেষমেশ বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে এই জওয়ানকে মুক্ত করতে বাধ্য হয় বাংলাদেশ। এই ঘটনাটা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েত অধীন মির্জাপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার। গ্রামবাসীরা জানান, মঙ্গলবার কাঁটাতারের ওপারে পাহারায় ছিল বিএসএফ এর এক জওয়ান। সেই সময় বাংলাদেশ থেকে কিছু ছাগল গরু 0 পয়েন্ট অতিক্রম করে ভারতের ভূখণ্ডের ভিতরে চলে আসে। সেই সময় আগ্নেয়াস্ত্রবিহীন লাঠি হাতে কর্মরত বিএসএফ জওয়ান ছাগল গরু গুলিতে তাড়াতে গেলে আচমকায় বাংলাদেশের কিছু নাগরিক ওই জওয়ানকে তুলে নিয়ে চলে যায়। মূলত কয়েকদিন আগে এক ভারতীয় বিএসএফ জওয়ান বাংলাদেশে ঢুকে গুন্ডামি করতে থাকে। অতীতে বিজিবি চুপ থাকলেও নতুন বাংলাদেশের নতুন বিজিবি যেন পুরনো সেই বিডিআর রূপে ফিরে এসেছে। বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গিয়ে আটক করে রাখে। পরবর্তীতে বিএসএফ ফেরত চাইলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে ভুল স্বীকার করিয়ে তারপর ফেরত দেয়। এই ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করেছে পশ্চিমবাংলার মিডিয়া। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, এমন ঘটনা এখন থেকে নিয়মিত ঘটবে। গুন্ডামি করলে ছাড় দিবে না বিজিবি। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ, শেখ হাসিনার নয়। প্রিয় দর্শক, বিএসএফ এর বিরুদ্ধে বিজিবির এই অ্যাকশনকে যদি আপনিও সমর্থন করেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।